এবারে তথাকথিত বিশেষ বিপক্ষ দল জলাশয় চন্দ্রবান বাণিজ্য দ্বিতীয় বক্তা মারিয়া মাহবুবকে উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। মারিয়া মাহবুব। উপভোগ করলাম, যেখানে নায়ক হাত লাগানোর আগেই উড়ে যায় তার সামনে থাকা গাড়ি, আর অমূল জনতা কিছু না বুঝেই দেয় হাত তালি। সারাদিন ফেসবুক ইনস্টাগ্রামের পর যখন প্রজন্মের সবচাইতে প্রিয় স্লোগান তথা মাই লাইফ মাই চয়েস এই প্রসঙ্গে যখন কেউ বাধা দেয় তখন তারা দাবি করে তারা ডিপ্রেশন নামক মানসিক রোগে আক্রান্ত, এবং এর পরও তারা বিরত থাকে না সামাজিক, রাজনৈতিক কিংবা ব্যক্তিগত দাঙ্গা হাঙ্গামা থেকে। ফলশ্রুতিতে আজ কিশোর গ্যাং, টিকটকার নামক মানসিক অসুস্থ মানুষজন এবং হাজারো খুনিদের জন্য প্রজন্মের অবস্থায় সমাধান খুঁজে বের করতে আজকে আমাদের বিতর্ক, এবং আজকে আমাদের বিতর্কের প্রতিপাদ্য বিষয় প্রজন্মের শিক্ষায় জ্ঞান নয় নৈতিকতা লিখিত জরুরি। বিপক্ষ বলছে মাননীয় মডারেটর, আমার এই বিষয়টি এখনো বোধগম্য হচ্ছে না। জ্ঞান যেখানে বদ্ধ আর নৈতিকতা যেখানে নিজেই বিলম্বিত পথে সৃষ্টি তাহলে বিলম্বিত বিলম্ব কিভাবে এটিকে প্রজন্মের শিক্ষার মূল হাতিয়ার হিসেবে দাবি করছে। প্রজন্মকে যদি সত্যি বাঁচাতে হয়, যদি প্রজন্মকে সত্যিকার অর্থে শিক্ষিত করে তুলতে হয়, তাহলে প্রয়োজন এমন একটি মাধ্যমে যাতে করে আমরা কাঙ্ক্ষিত সেই প্রজন্মকে গড়ে তুলতে পারবো, এবং সেই কাঙ্ক্ষিত মাধ্যমটি হচ্ছে সুশিক্ষা এবং সুস্থ পরিবেশ। মাননীয় মডারেটর, আজ জ্ঞানী নৈতিক বা মানুষ তো পৃথিবীতে কতই আছে, কিন্তু সুশিক্ষিত কতজন? আজ সুশিক্ষার অভাব বলে ট্রাক ড্রাইভাররা মহাসড়ককে নিজের নামে রেজিস্ট্রেকৃত জায়গা মনে করে এমন ভাবে গাড়ি চালান মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতা তারা পুনরায় সংরক্ষিত করে বলছেন, মনে করো যেন দিনের ঘুরে ট্রাক নিয়ে যাচ্ছে অনেক দূরে, ভয় নেই, নির্ভয় তারা, কারণ ট্রাফিক পুলিশের পকেটে 500 টাকা ভরে দিলেই তো ভবলীলা শান্ত। আর ঠিক এভাবেই তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সুশিক্ষার অভাবে আজ প্রজন্মের এই সংকটাপূর্ণ অবস্থার কারণ। মাননীয় মডারেটর, হতাশার চিত্র ঠিক তখনই দেখা যায় যখন আমাদের সমাজে এই নৈতিকবান মানুষরাই বৈঠকে বসে 14 কিলোমিটার রাস্তা জুড়ে আন্দোলন করার দৃশ্য রেকর্ড করতে পারে, কিন্তু আর যারা এখন হামাগুড়ি দেওয়া সেই ক্ষুধার্ত বৎসরিক শিশুটির কথা কেউ চিন্তা করতে পারেন না। মাননীয় মডারেটর, আজ আমাদের সুশিক্ষা এতটাই অবক্ষয়ের দিকে পৌঁছেছে যে বেনজির আহমেদ আর নির্দল সমাজের কথা আজ না হয় নাই বললাম। মাননীয় মডারেটর, আজ সেই বৃদ্ধাশ্রম গানটি যেন অনেক মানুষের জীবনে পরিলক্ষিত হচ্ছে। ঠিক তেমনি রফিকুল ইসলাম, যার 4 সন্তানের 4 জনই আমেরিকা প্রবাসী এবং প্রতিষ্ঠিত, কিন্তু তারপরেও তার আশ্রয়স্থল এখন বৃদ্ধাশ্রম। মাননীয় মডারেটর, এক্ষেত্রে যদি থাকতো সুশিক্ষা এবং কাঙ্ক্ষিত সুস্থ পরিবেশ, তাহলে কখনোই রফিকুল ইসলামের মতো আরো অনেক বয়স্কদের আজ বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। মাননীয় মডারেটর, একজন শিশু একটি পরিবারে জন্মগ্রহণ করে এবং সেই পরিবারে যখন সে দেখে যে তার বাবা মা আত্মকেন্দ্রিক, মোবাইল ফোনে আসক্ত এবং সেখানে মদ্যপান সহজলভ্য, তখন স্বাভাবিকভাবে সে এই পরিবেশের সাথে নিজেকে অভ্যস্ত করে তোলে এবং সে তাদের যাদেরকে দেখে তাদের মতোই হয়। মাননীয় মডারেটর, এক্ষেত্রে কি একটা সুস্থ পরিবেশকে দায়ী করতে পারি না প্রজন্মের অবক্ষয়ের জন্য? মাননীয় মডারেটর, আজ প্রজন্মের এই সংকটাপূর্ণ অবস্থার কারণে দায়ী হচ্ছে সুস্থ পরিবেশ। মাননীয় মডারেটর, সুস্থ পরিবেশের প্রয়োজনীয়তা আছে বলে অতীতে ফেলে আসা প্রজন্মগুলোকে কেউ কখনো প্রস্তুতি পায়নি। আর প্রজন্মের সংকটাপূর্ণ অবস্থার কারণে টেক বাই টকের মতো জনপ্রিয় সংবাদ মাধ্যমে জনপ্রিয় সাংবাদিক ইভা বেলাগুলি বলে that and is the end of our humanity। এই অর্থাৎ মাননীয় মডারেটর, এক্ষেত্রে পরিষ্কার বোঝা যায় যে প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, এবার আছে সুশিক্ষা। সুশিক্ষিত মানুষ মাত্রই সুশিক্ষিত। একজন সুশিক্ষিত মানুষ চিন্তা করে কিভাবে তার সমাজকে এবং সমাজে থাকা মানুষদেরকে অবক্ষয় মুক্ত রাখা যায়। এক্ষেত্রে তৃতীয় বক্তার কাছে আমি জানতে চাই, সুশিক্ষার অংশ কিভাবে নৈতিকতার অংশ হতে
কামনা করছি। মাননীয় মডারেটর, আমরা বলছি জ্ঞান এবং নৈতিকতা কোনোটি নয়, বরং প্রতিদিন শিক্ষার জন্য প্রয়োজন সুস্থ পরিবেশ এবং সুশিক্ষা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রস্তাবিত বিষয়টি পক্ষে জনসাধারণ চন্দ্রমান পালিত হচ্ছে দ্বিতীয়টা মাননীয় মহোদয় বক্তব্য প্রস্তাবিত বিষয় প্রজন্মের শিক্ষায় নয় নৈতিক